এইবার ঈদে আমি খুব একটা মজার ডেজার্ট বানাইছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? সো ঈদে বেসিক্যালি আমি একটা পাপাইয়া ডেজার্ট বানিয়েছিলাম, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমি একদম ফার্স্ট টাইম বানাচ্ছি। অনেক বেশি নার্ভাসও ছিলাম, খেতে কেমন হবে সেটা নিয়ে কনফিউজড ছিলাম। তারপর এই যে ফার্স্টে আমি পেঁপেটাকে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি, দেন আমি ইনস্ট্যান্ট একটা ছানা বানিয়ে নিয়েছি। দেখেন কত সুন্দর করে আমি ছানাটাকে একদম আলাদা করে নিয়েছি, জাস্ট পানিটাও সুন্দর আলাদা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ক্লিন করে নিব। তারপর পেঁপেগুলোকে আমি সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছিলাম। এটা না, যারা কিনা একটু সুইট মানে মিষ্টি পছন্দ করেন তাদেরই খুব ভালো লাগবে। আর যারা কিনা মিষ্টি কম পছন্দ করেন, তারপর ঝাল লাভার, মানে তাদের কিন্তু তেমন একটা ভালো লাগবে না, এটা আমি বলে দিচ্ছি। তারপর আমি সুন্দর করে পেঁপেটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, দেন আমি সুন্দর করে ওয়াশও করে নিয়েছি। তারপর এখন আমি এই ডাব্বার ঘি পুরাটা ইউজ করেছি, তবে অল্প অল্প দিয়ে দিয়ে। তারপর এখানে আমি এলাচ, তারপর লবঙ্গ, তারপর তেজপাতা এগুলো দিয়ে দিয়েছি। এখন সুন্দর করে আমি ওই যে সেদ্ধ করা পেঁপেটাকে ভালো করে ভেজে নিব। দেখেন সেদ্ধ করার পরে পরিমাণটা অনেক বেশি কমে গেছে। অ্যান্ড এটা না খেতেও খুব ভালো লাগছে আমার কাছে, অ্যান্ড সুমনও বসে খুবই ভালো হয়েছে। তবে একটা ভুল হয়েছে, সেটা আমি একটু মিষ্টিটা কম দিয়ে ফেলেছি, মানে আমার চিনির পরিমাণটা একটু কম দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। বাট যাদের ডায়াবেটিস আছে, যারা কিনা মানে ডায়েট করেন, মিষ্টি তেমন খেতে চান না, তাদের জন্য একদম ব্যালেন্স আকারে হয়েছে। এটা যে একদম মিষ্টি কম হয়েছে সেটা না, তবে সুমন একটু মিষ্টি ভালোই খায়, মানে ওর চিনির পরিমাণটা একটু ভালোই লাগে ওর জন্য। তো এই জন্য ওর কাছে একটু কম মনে হয়েছে, তবে ও খুব তৃপ্তি করে খাইছে, মানে ওর কাছে খুব ভালো লেগেছে। তারপর এখানে আমি ভালো করে দুধ পাউডার দিয়ে দিচ্ছিলাম। এটা না আমি অল্প অল্প করে করে দিয়েই মিক্স করেছি, জাস্ট হালকা একটু ক্লিপ নিয়েছি। তবে এখানে আপনি দুধ পাউডার দেওয়ার সময় কিপটামি করতে পারবেন না, অনেকগুলো দুধ পাউডার দিতেই হবে। তারপর এখানে আমি দিয়ে দিলাম কনডেন্স মিল্ক। এই মানে কনডেন্স মিল্কের যে ঢাকনাটা, এইটা আমার কাটতে কি পরিমাণ যে স্ট্রাগল করতে হয়েছে আল্লাহ। পরে ফাইনালি আমি এটাকে ঠিক করতে পারলাম। তারপর এই যে আমার যদি কনডেন্স মিল্কটা আরেকটু বাড়তি দিতাম, তাহলে আমার মানে মিষ্টিটা আরেকটু বেশি হইতো আর কি। এখানে কিন্তু আমি কোনো রকম চিনি ইউজ করি নাই, আপনারা চিনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না আই হোপ। তারপর ও হ্যাঁ, এখানে কিন্তু আমি ঘিটা আরেকটু দিয়েছিলাম মাঝখানে, যেটা কিনা আমার ক্লিপটা নিতে মনে ছিল না। তারপর এই যে সুন্দর করে এটাকে আমি ভালো করে জাল করে করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তারপর যে ছানাটা আমি রেডি করেছিলাম, সেটা আমি ওয়াশ করে একদম মানে পানিটাকে ঝেড়ে ফেলে দিয়ে তারপর আমি ছানাটাকে সুন্দর করে মিক্স করে নিচ্ছি। এখন জাস্ট মিক্স 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 ভালো করে মিক্স করতে হবে, যাতে কোনো দিকে যাতে মানে বাকি না থাকে আর কি। একদম সুন্দর করে মিক্স করতে হবে, এটা না একটু টাইম নিয়ে করতে হবে, এটা না একটু ধৈর্যের ব্যাপার আছে। তারপর যে সার্ভিং ডিশে আমি এটাকে মানে সার্ভ করব, সেটাতে আমি সুন্দর করে একটু ঘি বা বাটার আপনি ব্রাশ করে নেবেন। নেওয়ার পরে সুন্দর করে যেই পেঁপের ডেজার্টটা আমি রেডি করেছি, এটা সুন্দর করে এখানে সেট করে দিবেন, একদম সুন্দর করে করে দিবেন। এইরকম ডেজার্টগুলো না একটু ট্রান্সপারেন্ট ডিশে সার্ভ করলে না দেখতে একটু ভালোই লাগে। তারপর এই যে আমি সুন্দর করে একদম সেট করে ফেলেছি, একদম ঠান্ডাও করে ফেলেছি। দেন আমি একটা পুরা ক্রিমের ডাব্বা এখানে ঢেলে দিব, একদম ফুল ক্রিমটা দিয়ে দিব, কারণ যেহেতু আমার পেঁপের পরিমাণটা বেশ ভালো ছিল, এই জন্য আমি ক্রিমটা পুরাটা এখানে দিয়ে দিব। ক্রিমটা দেওয়ার পরে না এখন আমি সুন্দর করে এটাকে সেট করে নিব, একদম সব দিকে সমান আকারে মানে পারফেক্ট করে নিব।
আসলে এই জিনিসটা না যারা বেকিংয়ের কাজ করে তাদের জন্য খুবই ইজি। যাই হোক, আমি ওর চেষ্টা করতেছি সুন্দর করে এই যে একদম সেট করে নিলাম। নেওয়ার পর এখন আমার গার্নিশিংয়ের পালা। আপনারা চাইলে কয়েক রকম বাদাম সুন্দর করে আস্ত আস্ত কেটে কুচি কুচি করে আপনারা চাইলে দিতে পারেন, নাহলে আমার মতো করে এভাবেও গার্নিশিং করতে পারেন। আমার মানে যার যার সুবিধা মতো করবেন, যার যার পছন্দ অনুযায়ী। আমার কাছে এই টাইপেরই ভালো লাগছে, তো এই জন্য আমি এভাবে করেছি। আমি না আরও কিছু জিনিস বানিয়েছিলাম, তবে সেগুলো আমার রেকর্ড করা হয় নাই। তবে সত্যি কথা বলতে এইবার ঈদের বা কোনো স্পেশাল কোনো ব্লগ আমার কাছ থেকে পাবেন না, কারণ এবার আমি না একদমই ব্লগ করতে ইচ্ছা করে নাই আমার, মানে আমি কোনো কিছুই রেকর্ড করি নাই। যাই হোক, এখন আমি সুন্দর করে সেট করে নিয়েছি। নেওয়ার পরে এটাকে আমি ফ্রিজে রেখে দিব। রাখার পর হচ্ছে ঈদের দিন আমি যে বের করলাম, বের করার পর সুন্দর করে তারপর কি হলো যে কারেন্টটা চলে গেল। এটা কোনো কথা দেন, আমি হচ্ছে মোবাইলের ফ্ল্যাশ দিয়ে এটাকে আমি সুন্দর করে কেটে কেটে নিচ্ছিলাম। দেখেন ফ্ল্যাশ লাইটটা না মাঝে মাঝে হচ্ছে অফ হয়ে যায়, আপনারা একটু খেয়াল করে দেখবেন। তবে আমি সেটা সুন্দর করে রেকর্ডটা কিন্তু আমি ফুল করার চেষ্টা করেছি, তবে কারেন্ট কখন আসবে সেটার উপর আমি অপেক্ষা করেছিলাম না, কিন্তু এটা কাটার পরই কিন্তু কারেন্ট চলে এসেছিল। তো যাই হোক, সুন্দর করে কাটার পর এই যে এখন আমি সার্ভ করে নিচ্ছি। দেখেন লেয়ারিংটা কত সুন্দর আসছে। আমি কিছু পিকচার নিয়ে নিয়েছি, পিকচারে আরও ভালো করে বোঝা যাচ্ছিল। লেয়ারিংটা না খুব ভালো হয়েছে আমার কাছে মনে হচ্ছিল। সো এই যে দেখেন ক্রিমের লেয়ারটাও খুব সুন্দর আসছে। ক্রিমটা যদি আরও একটা দিতাম তাহলে লেয়ারটা আরেকটু মোটা হতো, তবে ভালোই লেগেছে। সো কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন।